মুসলমান, সন্তান জমিনে আসার পরে সর্বপ্রথম তার কাছে হক হলো তার ডান কানে আজান দাও, আল্লাহর বরত্ব তাকে শোনাইয়া দাও। দিছি আমরা আমগো পোলাবান গুলারে কয়জনের এখানে জিজ্ঞাসা করলে অনেকে জবাব দিতে পারবেন না, ফেল। আজান নাই। বাম কানে একামত দাও। কোন কোন বুজুর্গরা তার হিকমত বলছেন, আল্লাহ পাক প্রথম আল্লাহর নামটা শোনাইয়া দাও, সেই দুনিয়ার মধ্যে আসবে আর আল্লাহকে নিয়ে আসে বেঁচে থাকার চিন্তা করবে। যেহেতু আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেটার মধ্যে তৌহিদ এবং রিসালাত পুরাপুরি দ্বীনের সারাংশ সারমগজ। আজানের মধ্যে তৌহিদ আছে, রিসালাত আছে। আর তৌহিদ আর রিসালাত দুইটাই হইল ঈমানের জীবনের সারাংশ সারমগজ। নাই? একামত কেন দেওয়া হয়? বলে আজান আর একামতের মাঝখানে সময় বেশি নাই, অল্প সময়, বেশি সময় নাই। এই সময় দোয়া কবুল হয়, হাদিস শরীফে পাওয়া যায়। আজান আর একামতের মাঝখানে ছাত্রদেরকে বলা হয় মসজিদে যাও, নিরিবিলি বসে দোয়া করতে থাকো, ওই সময় দোয়া কবুল হয়। এই বাচ্চাটার জন্য আজান আর একামত দাও। ছোট বাচ্চা, মনে রাখো তুমি আজান আর একামতের মাঝখানে বাচ্চাকে বুঝাইয়া দিলা, এই কথাটা বুঝাও তোমার হায়াতটাও বেশি দিন নাই, লম্বা হায়াত নিয়ে আসো নাই। আজান একামতের মাঝখানে যে সামান্য সময়, এই খুব অল্প হায়াত নিয়ে দুনিয়ায় যাও। নাই, এখন সিজার সব হইতেছে, কিন্তু আজান একামত নাই। এই জন্য আল্লাহ পাকের নাম তাকে শোনানো হয় না। বাচ্চা জমিনে আসার পরে তার নামটা ভালো চাই। আজান একামতটা, আজান ইকামত তাকে ভালো করে শোনাইয়ে দাও। তারপরে 7 দিনের দিন সে একটু আকিকা হক রাখে, তৌফিক যার আছে। এই 3টা কাজ বাচ্চা পৃথিবীতে আসার পরে সুন্নত। তার মানে এই বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের লাইন অনুযায়ী, তরিকা অনুযায়ী সামনের দিকে তাকে নাও। আর তাকে আল্লাহ পাকের নামটা যখনই সে কথা একটু একটু বলতে শিখে, সর্বপ্রথম তাকে আল্লাহর নামের পরিচয় দাও। তাকে আল্লাহ শিখাও, বিসমিল্লাহ শিখাও। আল্লাহ পাকের নাম না নিয়ে কোনো কাজ করলে সে কাজ বরকতওয়ালা হবে না। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ আও বিসমিল্লাহ ফাহুয়া আবতার। যে কোনো কাজ আল্লাহ পাকের হামদ সানা ছাড়া, আল্লাহ পাকের নাম নেওয়া ছাড়া যখন করবা, সেটা বেবরকতি হবে, সেটা কোনোদিন বরকতওয়ালা হবে না, বরকতওয়ালা হবে না। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে বিসমিল্লাহ শিখাবো, তো কোরআন শিখাবো। এ করা যেহেতু প্রথম অবস্থায় পড়াপড়ি, আর আল্লাহ পাক এই উম্মতের জন্য সামনের দিকে আর যাচ্ছি না। হুজুরা আছেন, কথা বলবেন। মুফতি সাহেব আরো কিছু আসার সময় আছে, আমি চলে যাইতেছি। হুজুর সারাদিন সবক পড়ায় তো ব্যস্ত, ঘুমাই এসে স্বাভাবিক। এখন হুজুরদের সময় নাই, সবক শেষ হয়ে গেছে আমাদের প্রায় অনেকে। আল্লাহ আকবার। একটু বিশ্রাম করার সময় পাওয়া যায় না, কিন্তু নিজের ক্ষেত কাটি না, জমিনে হাল চাষ করি না, এই দিনের কাজ দিয়েই এত ব্যস্ত অবস্থা, একটু ঘুমাইবার সময় পাওয়া যায় না। এইভাবে জিন্দেগি চলতেছে ওলামায়ে কেরামদের। শুধু ফিকির, উম্মত কি করে জান্নাতের রাস্তায় উঠানো যায়, এটা ফিকির, শুধু একটাই ফিকির। এই জন্য বাবাজিরা, ইলম ওলামায়ে কেরামকে মহব্বত করো আর শুকর আদায় করো। জায়গায় জায়গায় আল্লাহ কওমি মাদ্রাসাগুলি রাখছেন, এটা দ্বীনের একটা খুঁটি। যেমনটা আল্লাহ পাক পৃথিবী বানাইয়া, সমুদ্রের মধ্যে আল্লাহ পাক পৃথিবীটা বানাইছিলেন, সারা পৃথিবী পানি আর পানি, পানি বলে ওয়াকানা আরশুহু আলাল মা। সবকিছু তখন পানি আর পানি ছিল। আল্লাহ পাক এই পানির উপরে পৃথিবী সাজাইছেন। এটা বানাইয়া, এটা হেলাধুলা করে, নড়াচড়া করে। আল্লাহ পাক বলে যে পাথর লাগা, পেরাক লাগা। এটা এই পাথরগুলি বানাইয়া এটার উপর দিয়ে জমিনটাকে পেরাক মেরে দিছে। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ব্যালেন্স ঠিক রাখার জন্য ওলামায়ে হক্কানি, ওলামায়ে কওমিয়াদের মাথার মধ্যে ঢুকাইছে, ওই জায়গার মধ্যে একটা হেফজখানা বানা, ওইখানে একটা কিতাবখানা বানা, ওইখানে একটা নুরানি মক্তবখানা বানা, কোরআনের ঘর দিয়ে দিয়া ওই এলাকাটার মধ্যে পেরাক বানাইয়া একটা মজবুত ভাবে বসে থাকো। আল্লাহর কোন গজবের ফয়সালা হলে এটার কারণে সেখান থেকে দূরে হয়ে যাবে সব। আল্লাহ পাকের কাছে কি শুকর আদায় করব যে আল্লাহ তোমার এই ফয়সালার উপরে আমরা রাজি, আমরা সন্তুষ্ট।
তুমি জাহেল, তুমি একদল কাফের মুশরিককে তাদেরকে এলেম দাও নাই, তাদেরকে মাল দিয়েছো, দুনিয়া দিয়েছো, আর আমাদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে এলেম দিয়েছো। এটা বহুত বড়। এই জন্য আমরা আমাদের মধ্যে ভাই বন্ধু যারা আছে গায়রে আলেম, যারা এলেম হাসিল করতে পারে নাই, তাদেরকে আল্লাহ রসুল বিমুখ করে নাই। তোমরা আলেমদের সাথী হয়ে যাও, তোমরা এলেম ওয়ালাকে ভালোবাসো, এলেমের রাস্তা খুলে দাও, তুমিও আলেমদের সাথী হয়ে যাইবা। দেখছেন তাদেরকে কেমনে আল্লাহ শরীক করেছে। তারা ইলম হাসিল করতে পারে নাই, কিন্তু ইলম হাসিল করেন ওয়ালাদের সহযোগী বনে গেছে। এই জন্য এই কওমি মাদ্রাসাগুলি এই দেশের ইমানদারের জন্য এটা রহমতের একটা বিষয়। আল্লাহ পাক কওমি মাদ্রাসাগুলি রাখার কারণে আমাদের গায়রে আলেম ভাইরা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়া, সময় দিয়ে এদের পাশে লেগে আছে। কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামকে যেইভাবে আল্লাহ মূল্যায়ন করবে, গায়রে আলেম ভাইরা এই নিসবতে তাদেরকে ভালোবাসার কারণে তাদের সাথে হাসর হবে। কিন্তু আমাদের দেশের মুসলমান গায়রে আলেম ভাইয়েরা যেভাবে মাদ্রাসাকে, আলেমদেরকে ভালোবাসে, এটা অন্য ধর্মের মধ্যে, অন্য মানুষের মধ্যে নাই। তারা বঞ্চিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সর্বপ্রথম শব্দটা ইকরা, তারপরও ইকরার মধ্যে বারবার পড়ো পড়ো। রাসূল বলতেছে মা আনা বিকারিন, মা আনা বিকারিন। ফাতুল বারি ওয়ালা তিনি ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি অনেকগুলি নিকাত লিখেছেন যে দুনিয়ার মধ্যে একজন মানুষ যত বড় গণ্ড মূর্খ হোক, কোনদিন লেখাপড়া করে নাই, স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, এমন একটা লোকের সামনে আপনি যে যদি তাকে এই শব্দটা বলেন যে পড়ো, মুখে বললেন, বলেন তো এই লোকটা কি পড়তে পারবে না? এই শব্দটা কি সে মুখে উচ্চারণ করতে পারবে না? বলেন, বুঝতেছেন কথা? পারবে কি পারবে না? আমি যদি একটা মানুষ একেবারে এলিম নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, তাকে যদি বলা হয় যে পড়ো, এই শব্দটা সে শুনে কি পড়তে পারবে না? বলতে পারবে না এই শব্দটা পড়ো? এত বড় নবী, এত বড় আল্লাহর প্রিয় বান্দা, বুঝলাম উনি কোনোদিন স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কারো কাছে পড়ালেখা করে নাই, তারপরেও জিবরিল যাকে বলছিলেন ইকরা, পড়ুন, উনি কি শব্দটা বলতে পারতেন না? তিনি বলতেছেন মা আনা বিকারিন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। কি আশ্চর্য! এই জন্য ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তিনি একটু ইশারা করেছেন, এটাও বিভিন্ন কাউলের মধ্যে থেকে একটা কাউল। সম্ভবত ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা আয়াতকে নিয়ে একটা চামড়ার ভিতরে লেখা, একটা লেখাটা মুখে বলছেন, যেমন করে লেখাটা রসুলের সামনে দিয়েছিলেন, যার কারণে রসুল লেখা কোনোদিন নিজে পড়তে পারে না। যত মূর্খ হোক তাকে মুখে বললে, বলে তুমি আল্লাহ বলো, সে বলতে পারে, রসুল বলো, বলতে পারে, কিন্তু বলে যে এটা লেখাটা দেখে দেখে তুমি বলো তো কি আছে, এটা সে কোনোদিন পারবে না। এই কারণে তিনি একটা দলিল বলতেছেন কোরআন শরীফের প্রথমে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফের প্রথমে আল্লাহ পাক বলছেন, বলেন এই জালিকা বলে ইশারা করেছিলেন ওই আউয়ালে ওহীর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই ছোট্ট লেখাটা 5টা আয়াত বিশিষ্ট যেটা রাসূলের সামনে আনছিলেন, ওই কথা থেকে শুরু হয়েছে, ইশারা করেছেন ওই কথা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বিভিন্ন তাফসীর ওয়ালারা বিভিন্ন কথা, কেউ বলছেন লৌহে মাহফুজের দিকে গেছে, জালিকা বলে ওই দূরে দূরে, জালিকা কাছে না দূরে? এই উলামায়ে কেরাম, কাছে না দূরে? কোরআন শরীফ কি কাছে না দূরে? আমাদের এই তাকে কোরআন শরীফ, ঘরে কোরআন শরীফ, কত জায়গায় কোরআন শরীফ, কাছে না দূরে? কাছে। তো জালিকা, এই জন্য বিভিন্ন তৌজিহাত আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি রুহুল মানির মধ্যে অনেক কিছু লিখেছেন।
মর্তবা বলতেছেন, সম্মানের দিক দিয়ে বলতেছেন। আর ইবনে হাজারওয়ালা তিনিও এই নক্তাটা পেশ করেছেন। গালেবান গোয়াকে এই জালিকাল কিতাব বলে ওই লেখাটার মধ্যে, যেটা ছোট্ট কাগজের মধ্যে লিখে আল্লাহ রসুলের সামনে পেশ করেছেন, সেটাও এক কওল মোতাবেক আসতেছে। কিন্তু আল্লাহ রসুল তিনি পড়ো বলতেছে, পড়তে পারে না। মনে রাখার বিষয়, মুসলমান লম্বা আলোচনার বিষয়, সেই লম্বা আলোচনা করা যাবে না শর্টকাট। 3 বার পর্যন্ত বুকের মধ্যে চাপা দিলেন। এটা কি? জিবরিল। জিবরিল খুব ছোটখাটো একজন ফেরেশতা না? ছোটখাটো, শক্তি খুব দুর্বল। আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। মাওলা বলতেছে আমার জিবরিলের শক্তি কি জানো? শাদীদুল কুওয়া। আমি শাদীদুল কুওয়া তোলা, সেই রব্বুল আলামিন তাকে আমি তালিম দিয়েছি। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদান্না ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জিবরিল আলাইহিস সালাম কত পাওয়ারফুল, এত শক্তিশালী। আল্লাহ পাক বলতেছে আমার গোলাম, আমার বান্দা জিবরিল এই ফেরেশতা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হলে তার 600 পরের মধ্যে একটাকে একটু নাড়া দিলে একটা সেকেন্ডের ভিতরে পৌঁছে যায়। যিনি কওমে লুতের এত বড় বস্তিটাকে একটা পথ দিয়া ঢুকাই আসমান পর্যন্ত মাটি সহ উঠাইয়া ফেলছে, কত শক্তি! সেই শক্তিওয়ালা ফেরেশতা রাসূলকে ধইরা 3 বার চাপ দিছে। চাপটা সাধারণ, যেই কারণে আল্লাহ রসুল তিনি ঘরে যাইয়া বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, আমাকে চাদর দাও, আমার শরীরটা চুর চুর হয়ে গেছে, জ্বর আইসা গেছে, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। সাধারণ কষ্ট। প্রথম ওহীটা আসলেন সাধারণ কষ্ট তো না। ঘড়ির টাইম কয়টা? হ্যাঁ, 7:31। এসার নাম্বার 8টায় না? তিনি চাপ দিলেন। কুতুবে বলতেছে ইমামে কেনা করদা কোরআন দুরুস্ত কুতুব খানায়ে চন্দে মিল্লত বসোস। এতিমে কেনা করদা কোরআন দুরুস্ত কুতুব খানায়ে চন্দে মিল্লত বসোস। কেমন এক নবী, কোনদিন কারোর কাছে পড়লো না, গেল না। সারা পৃথিবীর যত কুতুবখানা আছে, সবকিছু আছে, সব এলেম পয়গম্বর আলাইহিস সালামের সিনার ভিতরে একা ঢুকে দিয়েছে। কি কারবার! এত বড় বড় পণ্ডিত, সবকিছু রাসূল পড়তে পারে না। একবার ধরে চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার আবার 3 বার। আর কেমন সিনা! যেই সিনাটা আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের সিনা সাক হয়েছিল 4 বার। পুরা ওপেন সার্জারি করে এগুলার সঙ্গে সব বাইকরা হিকমত আর নূর যা কিছু আছে সব ঢুকাইছিল। 4 বার ওপেন সার্জারি। আমাদের দেশে এখন ডাক্তাররা ওপেন সার্জারি করে না হার্টের, এই পাইসি করতে গিয়ে ওইখান থেকে পাইছে। বিজ্ঞান গবেষণা করে করে ওইখান থেকে আসছেন যে আল্লাহর পয়গম্বরের এই হার্টটাকে ওপেন সার্জারি করার পরে তিনি যেমন সুস্থ বেঁচে আছেন, এইভাবে ওপেন সার্জারি করলে মানুষ মরবে না। সেখান থেকে যে এখন ওপেন সার্জারি সারা দেশে চলছে। 4 বার। তো আল্লাহর পয়গম্বর তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলের সিনার সাথে সিনা দুইটা লাগাইয়া চাপ দিলেন। কারণটা কি? বলে এটার মধ্যে একটা বিশেষ কলম লাগে না, কিতাব লাগে না, কিচ্ছু লাগে না, একটা কুদরতি একটা পার হাউস সিনার ভিতরে ঢুকাই দিছে। এই জন্য সিনা বা সিনা, এলিম সিনা বা সিনা আসে। কিতাবে যেটা পড়তেছি এটা তো কেরতাস, এটা সামান্য শুধু। আসল এলিম তো সিনা সিনা আসে। ইলিম কিতাবের মধ্যে থাকলে হবে না, সিনার মধ্যে আসতে হবে। সিনার থেকে আসলে এটা উজুদের মধ্যে আসে, আমলের মধ্যে আসে। সিনার থেকে আসে, কিতাবের মধ্যে থাকলে এটা আমলের মধ্যে আনতে হবে। তারপরে তৃতীয়বার যাইয়া যখন এবার এতক্ষণ শুধু একরা বলছে, শুধু পড়ো বলছে, এশকাল হয় কি পড়বো কি পড়বো। আল্লাহ পাকের পক্ষ থেকে এবার
খোল্লম খোলা এবার প্রকাশ করেছে, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক। যে প্রভু আপনাকে বানাইছিলেন সেই প্রভুর নাম নিয়ে পড়ুন। সুবহানাল্লাহ। ওরা আজীব কথা। প্রভুর নাম ছাড়া কোনোদিন পড়া আসবে না, কোনো কাজের মধ্যে বরকত আসবে না, কোনো কাজই হবে না যতক্ষণের মধ্যে প্রভুর নাম নাই। এই জন্যই তো উম্মতে মুহাম্মাদিয়াকে শিক্ষা দেওয়া হয়েছে, তালিম দেওয়া হয়েছে। দুনিয়ার যত কাজ আছে, ভালো যত কাজ আছে, কোনো কাজ করার আগে বিসমিল্লাহ ছাড়া করো না। সমস্ত কাজের প্রথমে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। খাও বিসমিল্লাহ, দাও বিসমিল্লাহ, খাওয়ার পরেও বিসমিল্লাহ, শুকরিয়া আদায় করো। সমস্ত কাজের মধ্যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মানে আল্লাহকে বাদ দিয়া কোনো কাজ হতে পারে না। বিসমিল্লাহ বলার মানে হলো তোমার দিলের মধ্যে কি আছে? মাওলার কথা স্মরণ আছে। বিসমিল্লাহ। আরে এই বেটা কেটারে যে মোবাইল করে আমার কানে কথা আসে, হে তো কথা বলতেছে কোন মনোযোগ দিয়ে আসে, তার কথা আমার কানে আসে, এই কথা আসতে বলো। আল্লাহ। তো বলতেছিলাম যে বাবা, আল্লাহ পাকের নামটা নিয়ে যখন পড়তে বলা হয়েছে তখন পড়াটা সহজ হয়ে যায়। দুনিয়ার মধ্যে কোনো ইমানদার মনে রাখো, যে কোনো মুআমেলার ভিতরে আল্লাহ পাকের নাম নিয়ে যখন সামনে যাইবা, সেই মুআমেলা কঠিন থেকে কঠিন হলেও আসান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর এবার পড়তে শুরু করলেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। এই জন্য মাদ্রাসায় আল্লাহ পাকের নাম নিয়ে পড়ানো হয়, স্কুল কলেজের মধ্যে নাই। কোথাও কোনো মাস্টার সাহেব পড়াইতেছে দেখি না, দুই একখান থাকলো, বিরল থাকতে পারে। কোন মাস্টার পড়ার আগে দিয়া ছাত্রদেরকে বলো আগে বিসমিল্লাহ পড়ে পড়া শুরু করো, এমন আছে নাকি? হ্যাঁ, কারণ ওই বেচারা তার নিজের জীবনেই তো বিসমিল্লাহ নাই, সে তোমার কি বিসমিল্লাহ পড়াবে? বিসমিল্লাহ নাই, সে বিসমিল্লাহতে খাইতে জানে না, বিসমিল্লাহ কাপড় পরতে জানে না, বিসমিল্লাহ বলে কাউকে কিছু দিতে জানে না। সে পড়ার সময় ছাত্রকে আইসা বিসমিল্লাহ পড়াবে। আল্লাহ শুকুর নুরানি মাদ্রাসা বলেন, কিতাবখানা বলেন, যত কিছু আছে সব জায়গার মধ্যে ছাত্রদেরকে প্রথমে অবস্থায় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ছাড়া কোনো পড়া পড়াইছে কোনো মাদ্রাসায় আমার কাছে কোনো প্রমাণ নাই, আপনাদের কাছে আছে কিনা জানি না। এই জন্য এদের জীবন আর এদের জীবনের মধ্যে আসমান জমিন বেশ কম। হ্যাঁ, আমরা দুনিয়ার দিক থেকে তোমাদের কাছ থেকে অনেক ছোট হতে পারি, কোনো সন্দেহ নাই। দুনিয়ার অনেক কিছু তোমাদের কাছে আছে, আমাদের কাছে নাই। কিন্তু আল্লাহ ওলামায়ে হক্কানি কওমি ওয়ালাদেরকে, তাদেরকে আল্লাহ যা দিয়েছে এই জিনিস তাদের কাছে নাই। তোমাদের কাছে আছে মাল, ধন সম্পদ, আর আমাদের কাছে আল্লাহ পাকে ইলম দিয়েছেন, এটা তোমাদের কাছে নাই। তোমরা কি বুঝতেছো? এই জন্য যে কোনো ছাত্র সর্বপ্রথম তাকে দুনিয়ার মধ্যে আসার আগে আল্লাহু আকবার, খোদার বান্দা, মনে রাখো তার নামটা ভালো রাখবা। সর্বপ্রথম জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর নামটা তার কানে শোনাইয়া দিবা। নাই, এখন উইটা গেছে। সিজারে বাচ্চা হয় হাসপাতালে, কিছু মাও পেরেশান, বাবা পেরেশান, ডাক্তাররা তো পেরেশান নাই, এরা এগুলি দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। এই জন্য সিজারে বাচ্চা হয়েছে নিয়ে রাখছে, সেখানে কে তাকে আজান দেয়, কে কি করে, এরকম কয়জনের। হ্যাঁ, যারা একটু সজাগ চোকান্না আছে তারা হয়তো বাচ্চাটা পরিষ্কার করে বেড়ি দিলে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া আল্লাহ রসুল বলছিলেন, সেটা হয়তো আদায় করে। কিন্তু ম্যাক্সিমামের মধ্যে এটা আদায় হয় না। দেয় নাকি আজান? আবার হাসপাতালে কি দিবে? হাসপাতালে কে দিবে তারে আজান, আর কে দিবে? আফসুস, এ মুসলমান, সন্তান জমিনে আসার পরে সর্বপ্রথম তার কাছে হক হলো তার ডান কানে আজান দাও, আল্লাহর বরত্ব তাকে শোনাইয়া দাও। দিছি আমরা আমগো পোলাবাইন গুলারে কয়জনের, এখানে জিজ্ঞাসা করলে অনেকে জবাব দিতে পারবেন না, ফেল।
আজান নাই। বাম কানে একামত দাও। কোন কোন বুজুর্গরা তার হিকমত বলছেন, আল্লাহ পাক প্রথম আল্লাহর নামটা শোনাইয়া দাও, সেই দুনিয়ার মধ্যে আসবে আর আল্লাহকে নিয়ে আসে বেঁচে থাকার চিন্তা করবে। যেহেতু আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেটার মধ্যে তৌহিদ এবং রিসালাত পুরাপুরি দ্বীনের সারাংশ সারমগজ। আজানের মধ্যে তৌহিদ আছে, রিসালাতও আছে। আর তৌহিদ আর রিসালাত দুইটাই হইল ঈমানের জীবনের সারাংশ সারমগজ। নাই? একামত কেন দেওয়া হয়? বলে আজান আর একামতের মাঝখানে সময় বেশি নাই, অল্প সময়, বেশি সময় নাই। এই সময় দোয়া কবুল হয়, হাদিস শরীফে পাওয়া যায়। আজান আর একামতের মাঝখানে ছাত্রদেরকে বলা হয় মসজিদে যাও, নিরিবিলি বসে দোয়া করতে থাকো, ওই সময় দোয়া কবুল হয়। এই বাচ্চাটার জন্য আজান আর একামত দাও। ছোট বাচ্চা, মনে রাখো তুমি আজান আর একামতের মাঝখানে বাচ্চাকে বুঝাইয়া দিলা, এই কথাটা বুঝাও, তোমার হায়াতটাও বেশি দিন নাই, লম্বা হায়াত নিয়ে আসো নাই। আজান একামতের মাঝখানে যে সামান্য সময়, এই খুব অল্প হায়াত নিয়ে দুনিয়া যাও। নাই, এখন সিজার সব হইতেছে, কিন্তু আজান একামত নাই। এই জন্য আল্লাহ পাকের নাম তাকে শোনানো হয় না। বাচ্চা জমিনে আসার পরে তার নামটা ভালো চাই। আজান ইকামত তাকে ভালো করে শোনাইয়ে দাও। তারপরে 7 দিনের দিন সে একটু আকিকা হক রাখে, তৌফিক যার আছে। এই 3টা কাজ বাচ্চা পৃথিবীতে আসার পরে সুন্নত। তার মানে এই বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের লাইন অনুযায়ী, তরিকা অনুযায়ী সামনের দিকে তাকে নাও। আর তাকে আল্লাহ পাকের নামটা যখনই সে কথা একটু একটু বলতে শিখে, সর্বপ্রথম তাকে আল্লাহর নামের পরিচয় দাও। তাকে আল্লাহ শিখাও, বিসমিল্লাহ শিখাও। আল্লাহ পাকের নাম না নিয়ে কোনো কাজ করলে সে কাজ বরকতওয়ালা হবে না। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ আও বিসমিল্লাহ ফাহুয়া আবতার। যে কোনো কাজ আল্লাহ পাকের হামদ সানা ছাড়া, আল্লাহ পাকের নাম নেওয়া ছাড়া যখন করবা, সেটা বেবরকতি হবে, সেটা কোনোদিন বরকতওয়ালা হবে না, বরকতওয়ালা হবে না। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে বিসমিল্লাহ শিখাবো, তো কোরআন শিখাবো। ইকরা যেহেতু প্রথম অবস্থায় পড়াপড়ি। আর আল্লাহ পাক এই উম্মতের জন্য সামনের দিকে আর যাচ্ছি না, হুজুররা আছেন, কথা বলবেন। মুফতি সাহেব আরো কিছু আসার সময় আছে, আমি চলে যাইতেছি, হুজুর সারাদিন সবক পড়ায় তো ব্যস্ত, ঘুমাই এসে স্বাভাবিক। এখন হুজুরদের সময় নাই, সবক শেষ হয়ে গেছে আমাদের প্রায় অনেকে। আল্লাহ আকবার, একটু বিশ্রাম করার সময় পাওয়া যায় না। কিন্তু নিজের ক্ষেত কাটি না, জমিনে হাল চাষ করি না, এই দিনের কাজ দিয়েই এত ব্যস্ত অবস্থা, একটু ঘুমাইবার সময় পাওয়া যায় না। এইভাবে জিন্দেগি চলতেছে ওলামায়ে কেরামদের। শুধু ফিকির, উম্মত কি করে জান্নাতের রাস্তায় উঠানো যায়, এটা ফিকির, শুধু একটাই ফিকির। এই জন্য বাবাজিরা, ইলম ওলামায়ে কেরামকে মহব্বত করো আর শুকর আদায় করো। জায়গায় জায়গায় আল্লাহ কওমি মাদ্রাসাগুলি রাখছেন, এটা দ্বীনের একটা খুঁটি। যেমনটা আল্লাহ পাক পৃথিবী বানাইয়া, সমুদ্রের মধ্যে আল্লাহ পাক পৃথিবীটা বানাইছিলেন, সারা পৃথিবী পানি আর পানি, পানি বলে ওখানে আরশুহু আলাল মা, সবকিছু তখন পানি আর পানি ছিল। আল্লাহ পাক এই পানির উপরে পৃথিবী সাজাইছেন। এটা বানাইয়া, এটা হেলাধুলা করে, নড়াচড়া করে। আল্লাহ পাক বলে যে পাথর লাগা, প্যারাগ লাগা, এটা এই পাথরগুলি বানাইয়া এটার উপর দিয়ে জমিনটাকে প্যারাগ মেরে দিছে। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ব্যালেন্স ঠিক রাখার জন্য উলামায়ে হক্কানি, উলামায়ে কওমিয়াদের মাথার মধ্যে ঢুকাইছে, ওই জায়গার মধ্যে একটা হেফজখানা বানা, ওইখানে একটা কিতাবখানা বানা, ওইখানে একটা নুরানি মক্তবখানা বানা, কোরআনের ঘর দিয়া ওই এলাকাটার মধ্যে প্যারাক বানাইয়া একটা মজবুত ভাবে বসে থাকো। আল্লাহর কোনো গজবের ফয়সালা হলে এটার কারণে সেখান থেকে দূরে হয়ে যাবে সব।